হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করলেন, ও নানা বলুন তো, মানিল আমজাদি ইলাল্লাহি আনতা ওয়া আমানা। ও নানা বলুন তো, আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি, নিশ্চয় আমি বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাল আওয়াফিক। ও নানা ওইটা আমি মানি না। বিশ্বনবী বললেন, কেমন করে মানো না তুমি? আমি নবী, আমি তোমার নানা, আর তুমি আমার উম্মত। তুমি আমার উম্মত হয়েও তুমি আমার চেয়ে কি করে বেশি দামি হও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নানাজি কয়েকটা প্রশ্ন করে উত্তর করেন তো। বিশ্বনবী বললেন, হ্যাঁ প্রশ্ন করতে পারো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন ছুড়ে দিলেন, ও নানা বলুন তো, ইসমু আবিক। ও নানা বলুন তো, আপনার বাবার নাম কি? বিশ্বনবীর বাবার নাম কি? উনি ওনার বাবার নাম বললেন আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আলা শাই। আপনার বাবার নাম খালি আব্দুল্লাহ, নামের আগেও কোনো টাইটেল নাই, নামের পরেও কোনো টাইটেল নাই। ও নানা আপনি কি আমার বাবার নাম জানেন নাকি? আমার বাবা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবু তালিব, আলী কাররামাল্লাহু ওয়াজহা। আমার বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বাঘ বলেছে, আমার নানা বিশ্বনবীর মেয়ের জামাই। ও নানা আপনার বাবা তো কোনো মেয়ের জামাই, কোনো নবীর মেয়ের জামাই ছিল না। ও নানা আপনি আপনার বাবা আব্দুল্লাহ সে জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আপনি দিতে পারেন না, কিন্তু আপনি নিজেই তো বলেছেন জান্নাতের 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জনের মধ্যে চতুর্থ নম্বরে যাকে স্থান দিয়েছেন তিনি হলেন আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন, কথা বলতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ও নানা বলুন তো, ইসমহু উম্মিক, আপনার মায়ের নামটা কি? বিশ্বনবী ওনার মায়ের নাম বললেন আমিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? আমার মাকে চেনেন নাকি? আমার মা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে বলেছেন ফাতিমাতু বিদউম মিন্নি, ফাতিমা হল আমার কলিজার টুকরা, ফাতিমা হল আমার কলিজার টুকরা। আপনি তো নিজেই বলেছেন জান্নাতের মধ্যে যত মহিলা যাবে, জান্নাতের মধ্যে যত মেয়ে লোক যাবে, এই সমস্ত মহিলাদের, এই সমস্ত মেয়েদের সর্দার যিনি হয়ে যাবেন তিনি হলেন আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা একটু ওজন করেন, কোথায় আপনার মা আর কোথায় আমার মা? বিশ্বনবী কথা বলতে পারেন, আবার প্রশ্ন ছুড়ে দিলেন, নানা বলুন তো আপনার নানির নাম কি? বিশ্বনবীর নানির নাম জানেন? বিশ্বনবীর নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানির নাম কয়জনে জানে? আপনার নানিকে কয়জনে চিনে? আপনি কি আমার নানিকে চিনেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে আরশের উপরে থেকে সালাম দিয়েছেন, সালাম জানিয়েছেন, তিনি হলেন আমার নানি খাদিজাতুল কুবরা আত-তাহিরা। আল্লাহু আকবার। নানা একটু ওজন করেন, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মৃত্যুর পরে নির্জনে বসে ঠুকরে ঠুকরে কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও নবী আমি আপনার পাশে, আপনি কেন কাঁদেন? বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু ওই খাদিজা সেই সময় আমার পাশে ছিল, যে সময়ের মধ্যে মক্কার কাফেররা আমাকে জর্জরিত করে ফেলেছিল, যে সময়ের মধ্যে আমার কোনো সঙ্গী ছিল না, আমার কোনো সাপোর্ট ছিল না, সেই সময় আমার খাদিজা আমার পাশে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনোই কোনো স্ত্রীর গায়ে হাত তুলেন নাই, কখনোই কোনো স্ত্রীকে আঘাত করেন নাই। শুধুমাত্র একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোয়ালটা এইভাবে চেপে ধরেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, ওই যে কতদিন আগে আপনার গত হয়ে যাওয়া বৃদ্ধ স্ত্রী, ওই যে কতদিন আগে আপনার গত হয়ে গেছে বুড়ি স্ত্রী, তার জন্য এখনো কাঁদেন কেন?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধ বলার কারণে, বুড়ি বলার কারণে চোয়ালটা এইভাবে চেপে ধরলেন আর বললেন, আয়েশা শুনে নাও, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি বিশ্বনবী দ্বিতীয় আর কোনো বিয়ে করতাম না। ও নানা, আপনি একটু ওজন করেন, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানুষ চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, অনেকটা সময় হয়ে গেছে, চলে আসেন। বিশ্বনবী বললেন, আবু বকর, কেমন করে যাই আমি? আমার কাছ থেকে খাদিজা ওয়াদা নিয়েছেন আমি যেন তার কবরের সওয়ালের জবাবগুলো দিয়ে দেই। আমি কি করে যাই? সওয়ালের জবাব না দিয়ে যেতে পারবো না। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, ও জিবরাইল, যে বলে আয় খাদিজার কবরের সওয়ালের জবাব বিশ্বনবীকে দিতে হবে না, আরশের উপর থেকে আমি রব্বুল আলামিন খাদিজার কবরের জবাবগুলো দিয়ে দিয়েছি। ও নানা, ওজন করেন, কোথায় আপনার নানি বাররাত আর কোথায় আমার নানি খাদিজা? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করে জর্জরিত করেছেন, ও নানা, বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী ওনার নানার নাম বললেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, আপনার নানার নামটা কয়জনে চেনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আপনার নানার নামে কয়জনে দুরূদ পড়ে? আপনি কি আমার নানাকে চিনেন নাকি আমার নানাকে গাছে চিনে, আমার নানাকে মানুষে চিনে, আমার নানাকে মাছে চিনে, জঙ্গলার প্রাণীরাও চিনে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, এই সমস্ত নবী আর সমস্ত মানুষের সরদার করে, এই সমস্ত মানুষের সরকার করে, দুনিয়ারও বাদশা করে, আখিরাতেরও বাদশা করে আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো যখন বলছিলেন, ওনার সামনে ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার উপরে তুললেন আর বললেন, ও নানা, আজকে এই তর্ক বিতর্ক প্রতিযোগিতা আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আল বিদায়ের মধ্যে লিখেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার উপরে তুলে বললেন, নানাজি, নিশ্চয়ই তুমি আমার চেয়ে বড়। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নাতি আল্লাহর নবী বিশ্বনবী যাকে রায়হানাতাইন বলে আমার সুগন্ধি, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিনে শহীদ করা হয়েছিল, আর এই শহীদ করেছে তার উম্মতের মধ্যে হতভাগা একটা অংশ, যেই দিনের মধ্যে শহীদ করেছিল সেই দিনটা হলো ইয়াউমুল আশুরা। এই যে আজকের যে দিনটা চলতেছে, আজকের এই ইয়াউমুল আশুরা আসলে আপনারা দেখবেন যে মাতাম করে। মাতাম কি? খাটের উপরে সুন্দর করে ফুল দিয়ে সাজাইতেছে, সাজানোর পরে এইগুলা নিয়ে বিশাল একটা দল র্যালি বের করতেছে। মনে হইতেছে কি ওই যে আনন্দ শোভাযাত্রা বের হয় না, এই আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি এত বেশি মহব্বত থাকে তোমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এত বেশি ভালোবেসে থাকো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেন অনুসরণ করো না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্যই তো, মানবতার সেবাই তো উনি ওনার জীবনকে দিয়েছিলেন। আপনারা যারা মূল ইতিহাস জানেন, আপনারা জানবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফার লোকেরা একটার পর একটা চিঠি পাঠাচ্ছিল যে আপনি আমাদের এখানে আসেন, আপনাকে আমাদের এখানে খুব বেশি প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বারবার বলছে আপনি যাবেন না, কুফার লোকেরা একেবারে নিকৃষ্ট মানের, সেখানে গেলে আপনাকে হত্যা করা হবে, সেখানে গেলে আপনাকে শহীদ করা হবে। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতে চাই, বলছে যে সেখানে তো আমার নানার উম্মতেরা রয়েছে, এখন এই মুহূর্তে তাদের প্রয়োজন আমার। উম্মাহের এই করুণ সময় চলতেছে, উম্মাহের দিন চলতেছে, এই দিনে যদি উম্মাহের পাশে না থাকতে পারি, সময়ে যদি আমি তার পাশে না থাকতে পারি, আমার উম্মতের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে, আমার নানার অনুসারীদের মধ্যে অনুসারী যারা, তাদের উপরে যখন জেল জুলুম জরিমানা আর নির্যাতন করা হয়, তাদের উপরে যখন জুলুম করা হয়, এখন যদি আমি তাদের পাশে না থাকতে পারি, তাহলে তাদের পাশে থাকবো কখন? আমি যখন থাকার সময় তখনই যদি আমি তাদের পাশে না থাকতে পারি, তাহলে থাকবো কখন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেতে চাই, আপনারা হাদিসের কিতাবগুলোতে বললে দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাকে বলেছে, ইয়া শহীদ, আপনি যাবেন না। একটা মানুষ বেঁচে আছে, তার সামনেই আছে, তারা কি বলে? হ্যাঁ শহীদ, হে শহীদ, আপনি যাবেন না।
মানে উনি বুঝতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যদি সেখানে যায়, যাওয়ার পরেই তাকে হত্যা করে ফেলা হবে, তার সাথে কি আচরণ করা হবে সে ব্যাপারে অবগত। এজন্য বলতেছি ইয়া শহীদ আপনি যাবেন না। এজন্য যুগে যুগে দেখবেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ অন্তরের মধ্যে লালন করেছে, এই আদর্শর লালন যারা করে তারা জানে যে এই আদর্শের উপরে চলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, ঘরের মধ্যে থাকতে পারবো না, দেশের মধ্যে থাকতে পারবো না, এমনকি ফাঁসিতেও ঝুলানো হতে পারে। এই নির্ঘাত মৃত্যু জেনেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ লালন করেছিল, এই আদর্শ থেকে তারা কখনোই পথভ্রষ্ট হয় না, এই আদর্শ থেকে তারা কখনোই সরে যায় না। যার বাস্তব নজির আমরা দেখেছি, বাস্তব উদাহরণ আপনারা দেখেছেন। বলা হলে যে আপনারা ফাঁসি দেওয়া হতে পারে, আপনি সরে আসেন, আপনার এমপি বানায় দেওয়া হবে। উনি বললেন যে আমার ফাঁসির ভয় দেখাও, তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো আমি ওইটাকে আমার জুতার ফিতার সমান পরিমাণ মূল্য মনে করি না। এই আদর্শ যদি লালন না করে, এই আদর্শে যদি আদর্শিত না হয়, তাহলে একটা মানুষ তারা ফাঁসি দেওয়া হবে। 1 ঘন্টা পরে তারা ফাঁসি দেওয়া হবে। জেলারকে জিজ্ঞাসা করছে, তারা যে দায়িত্বশীল দেওয়া হয়েছে জিজ্ঞাসা করছে কতক্ষণ পরে আমার ফাঁসি কার্যকর করা হবে। বলছে 1 ঘন্টা পরে। তো বলছে আধা ঘন্টা ঘুমায় নেই, আধা ঘন্টা পরে আমার ডাকি দিও। একজন মানুষ 1 ঘন্টা পরে তার ফাঁসি দেওয়া হবে। কি হবে? আপনারা কোর্টে কারা গেছেন আমি জানি না, কোর্টে যারা গেছেন দেখবেন যে ফাঁসির রায়, মৃত্যুদণ্ড যখন দেয়া হয়, ওরে 4-5 জন মিলে ধরেও নিয়ে যাইতে পারে না, ও এমন কান্নাকাটি করে। আছে না, আপনারা অনলাইনে দেখতেছেন না যে একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওরে এই রায় যখন দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যও নিয়ে যায় না, মাত্র রায় হয়েছে, ওরে 4-5 জন মিলে ধরে টানে হেসে শিকল বেড়ি পরায় নিয়ে যাওয়া লাগে। আর একটা মানুষ যারা বলা হইতেছে যে 1 ঘন্টা পরে আপনার ফাঁসি, সে বলতেছে আমি আধা ঘন্টা ঘুমাই নেই। বর্ণনাতে এমনই আমরা দেখতে পাই যে বলছে যে আমি আধা ঘন্টা ঘুমাই না, আসলে আল্লাহর বান্দা ঘুমাইছে, ঘুমায় পড়ছে। এটাকে ভাবেন, ইমাজিন করেন যে 1 ঘন্টা পরে যার মৃত্যু হবে, সে আধা ঘন্টা কি করে ঘুমাইতে পারে? 1 ঘন্টা পরে যার মৃত্যু, এই মুহূর্তে সে ঘুমায়, তার আধা ঘন্টা ঘুম আসে। এটা সাধারণ ইমান আর সাধারণ আদর্শ দিয়ে এটা সম্ভব হতে পারে? সম্ভব হতে পারে না। তাদের বক্তব্য তো এমন ছিল। ছেলের কাছে জিজ্ঞাসা করেছে যে আমাকে যে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় কি পরে যাব? লুঙ্গি পরা ছিল, বলছে যে আপনি লুঙ্গি পরবেন না, কি পরবেন? পায়জামা পরেন। পায়জামা পরার সিদ্ধান্তের ব্যাপারে বলছে যে হ্যাঁ এটা ঠিক বলছো, কারণ লুঙ্গি পরলে মোটামুটি শীত লাগতে পারে, আর এই শীতে যদি আমার শরীর কাঁপে, আর যদি জালিমের গোষ্ঠী মনে করে যে আমি মৃত্যুর ভয়ে কাঁপতেছি, মৃত্যুর ভয়ে আমার শরীর কাঁপায়, তাহলে তাদের অন্তরের মধ্যে এটা আসবে যে আমি মৃত্যুকে ভয় পাই। এ ভয় যেন আমি না পাই, আমার শরীর যেন না কাঁপে, যেন পায়জামাটা পরে যায়, আমার জন্য বেস্ট হবে। এজন্য যুগে যুগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জানতেন যে কুফায় গেলে তাকে শহীদ করা হবে, তার পরিবারকে নিঃস্ব করে দেওয়া হবে, তার যে অনুসারী আছে এই 72 জনকে শহীদ করে ফেলা হবে, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে কুফায় এসেছিলেন, যুগে যুগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা হয় তাদেরকে তারা জানে যে এই আদর্শ লালন করলে বাড়িতে থাকতে পারবো না, এই আদর্শ লালন করলে ঘর বাড়ি থাকবে না, ভেঙে ফেলা হবে, এই আদর্শ লালন করলে মা বাবাকে হত্যা করা হতে পারে, ভাই বোন থেকে বিচ্ছিন্ন করা হতে পারে, এরপরেও এই আদর্শ লালন করার পরে মৃত্যুও হতে পারে, এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি যারা, তারা তো ওই আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় না। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আশুরার দিন, এই দিনটাকে উপলক্ষ করে শুধুমাত্র খিচুড়ি খাওয়া, শুধুমাত্র মাতম করা, আনন্দ উল্লাস যেন না করা হয়। আপনি যেমনিভাবে এটা জানেন যে মুসা আলাইহিস সালামকে এই দিনে পরিত্রাণ দেওয়া হয়েছিল, এটা ভেবে যেমনিভাবে আপনি খুশি হবেন, ঠিক এটা ভেবেও আপনার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে হবে যে এই দিনে বিশ্বনবীর দৌহিত্র, ওনার শরীরের একটা অংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এজন্য এই দিনের কাজ হতে পারে রোজা রাখার মাধ্যমে, এদিনের কাজ হতে পারে জিকির আজকার করার মাধ্যমে, এদিনের কাজ হতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করার মাধ্যমে, আপনার নিজের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে। আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসেন। আমাদের সময় হয়ে গেছে, একটু কথা বলি। আপনি তারে ভালোবাসেন। গত সপ্তাহে আমরা বলছিলাম যে আপনি মেসিরে ফলো করেন, আপনি নেইমারকে ফলো করেন, তো মেসিকে ফলো করতে যে, নেইমারকে ফলো করতে যে আপনি তো একটা টি শার্ট কিনে নিয়ে আসছেন, আপনার চুলের কাটিংটা মেসির মতো হয়েছে, আপনার চুলের কাটিংটা নেইমারের মতো হয়েছে,
আপনার বাড়ির উপরে পতাকা ঝুলানো দেখলে বোঝা যায় যে আপনি ব্রাজিল সমর্থন করেন, আপনার দোকানের সামনে পতাকা দেখলে বোঝা যায় যে আপনি আর্জেন্টিনা সমর্থন করেন। তো এইগুলা দেখে যদি আপনার একটা পরিচয় বোঝা যায়, আপনি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানেন, আপনার চেহারা দেখলে, আপনার সুরাত, আপনার সিরাত, আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা দেখলে অবশ্যই বোঝা যাবে আপনি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। এক দোকানের প্রোডাক্ট অন্য দোকানে চলে না, কথা খেয়াল করেন, কথা বলতে চাইছিলাম না, সময় হয়ে গেছে, 1 মিনিট বলি। এক দোকানের প্রোডাক্ট অন্য দোকানে চলে না। আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছেন, এবার আপনার ওই জিনিসটা লাগবে না কিংবা আপনার পছন্দ হয় নাই, ওইটা নিয়ে আপনি আর এক দোকানে ফেরত দিতে গেলে নিয়ে নেবে। এক ভাটা থেকে আপনি ইট নিয়ে আসছেন, একটা উদাহরণ আমি মাঝে মাঝেই দিই, আর একবার দিয়ে শেষ করি। এক লোক বাড়ি বানাতে যাবে, বাড়ি বানানোর আগে মিস্ত্রিকে ভালোই শাসাইছে যে মিস্ত্রি আমার বাড়িটা যেন একেবারে পারফেক্ট হয়, কোনো জায়গায় কোনো খুঁত যেন না থাকে, একদম ঠিকঠাক হবে, টাকা পয়সা যা লাগে সব দেবো তোরে, বাড়িতে যেন কোনো সমস্যা নাই, লোকজন যেন দেখে বলে যে সুন্দর একটা বাড়ি করছেন। তো মিস্ত্রি বলছে ঠিক আছে। কাজ যখন শুরু করতে যাবে, মিস্ত্রি যখন ইট একটা হাতে নিছে, হাতে নেওয়ার পরে গাঁথতে গাঁথতে একটা জায়গায় যে ইট মাঝে মধ্যে 2 টুকরা করা লাগে, তো উনি যখন 2 টুকরা করতে যাবে, হাতের মধ্যে যে হাতুড়ি ছিল, মিস্ত্রিদের ভাষায় ওইটাকে বলা হয় বাসলা, এই বাসলে দিয়ে যখন বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে ইটটা 2 টুকরা না হয়ে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। কিরে একটা ইট এমন হইতে পারে, আর একটা নেই, আর একটা যখন হাতে নিচে নেওয়ার পরে দেখে যে এইটাও 2 টুকরা না হয়ে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। একটা খামাল এমন হতেই পারে, আর একটা দেখ, আর একটা খামালের মধ্যে থেকে যখন একটা ইট নিচে নেওয়ার পরে বাড়ি দেওয়ার পরে দেখে এটাও ঝুরঝুর করে ভেঙে পড়ে যায়। কিরে ইটটা আর 1 নম্বর না, মিস্ত্রির আর বুঝতে বাকি নাই ইট হলো 2 নম্বর, যার ফলে ইট মাছ থেকে না ভেঙে ঝুরঝুর করে ধুলা হয়ে ভেঙে পড়ে যায়। বাড়িওয়ালাকে বলতেছে, বাড়িওয়ালা ভাই বললেন যে বাড়ি বানাতে হবে সবচেয়ে ফিটফাট করে, কিন্তু ইট তো 2 নম্বর, এই 2 নম্বর ইট দিয়ে 1 নম্বর বাড়ি আপনারা কেমন করে বানায় দেবো? তো বাড়িওয়ালা খুব রাখছে যে টাকা তো তারা ঠিকঠাকই দিছি, বলছে মোটরসাইকেলের পিছনে উঠো, ভাটায় যাই, ইট 2 নম্বর কি করে দেয়। ভাটায় যাওয়ার পরে ভাটাওয়ালার ধরছে, মিয়া তোমার টাকা তো ঠিকঠাকই দেওয়া হয়েছে নাকি কম দেওয়া হয়েছে? বলছে না ঠিকঠাক দেওয়া হয়েছে। তো ইট 2 নম্বর দিছে কেন? বলতেছে 2 নম্বর ইট আমি বানাই না, 2 নম্বর ইট আপনারা কি করে দেবো? বলছে চলো। বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে এই মিস্ত্রিকে ইট একটা ভাঙ। ইট যখন ভেঙে পড়ছে, মিস্ত্রিরও ভাটাওয়ালারও বুঝতে বাকি নাই যে ইটটা আসলেই 2 নম্বর। তো বলছে 2 নম্বর ইট আমারে দিছো? তো বলছে চাচা একটা ইট আমার দিকে ঘুরান তো। ঘুরাইছে, ঘুরানোর পরে হাসা শুরু করছে, বলছে হাসো কেন, ইট দেশো 2 নম্বর। বলতেছে চাচা ইটের উপরে লেখা কি? বলতেছে ইটের উপরে লেখা হলো KBC। বলতেছে KBC তো আমার কোম্পানি না মিয়া, আমার কোম্পানি হলে ABC। ইটের গায়ে এই ধরনের লেখা থাকে না, ABC থাকে, TRB থাকে, বিভিন্ন রকম লেখা থাকে। তো বলতেছে আমার ইট হলো KBC, আর আপনি মিয়া দেখাইতেছেন ABC, কিংবা আমার ইট হলো ABC, আপনি মিয়া দেখাইতেছেন KBC। আপনার যা জারি দেওয়া ABCতে যা দেন, আমার ভাটা আর এই যে আপনি যে কোম্পানির ইট নিয়ে আসতেন এই 2টা এক না। চাচা বুঝতে পারছে আসলেই ভুল হয়েছে, বলতেছে বাপ আমারে মাফ করে দেন, ওই জায়গায় যা ধরতেছি। তো এখন একটা ইটের কোম্পানির মালিক তার ভাটার ইট চেনার জন্য যদি ABC আর KBC দিয়ে পার্থক্য করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হবেন নাকি এজিদের উত্তরসূরি হবেন, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইটের মতো একটা ফরমান নাই।